আজকে আমাদের বিষয় জ্ঞানচক্ষু গল্প থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, যেগুলো এবছরের পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলোকে নিয়ে প্রথমে তোমাদেরকে কয়েকটা 1 নম্বরের প্রশ্ন বলবো, তারপর 3 নম্বর এবং তারপর 5 নম্বরের প্রশ্নগুলো বলবো। যে প্রশ্নগুলো আসার খুব সম্ভাবনা রয়েছে, প্রায় 100% সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ লাইনগুলো, যদি এই প্রশ্নটা হুবহু নাও আসে কিন্তু ওই লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা তোমরা খেয়াল রাখবে। এবারের পরীক্ষাতে কিন্তু শর্ট প্রশ্নের উপরে বেশি গুরুত্ব দেওয়া রয়েছে, তাই শর্ট প্রশ্নটা খুব ভালোভাবে করতে হবে। ছোট প্রশ্নটা, এই যে 1 নম্বরের প্রশ্নগুলো, এটা দেখো শুধু 1 নম্বরের মধ্যে নয়, এটা 5 নম্বরের মধ্যেও থাকবে, 2, 2, 1 এইভাবে এগুলো থাকবে। 3 নম্বরের প্রশ্ন তো দেখো 1 যুক্ত 2 যদি থাকলো তখন 1 নম্বর ঢুকে গেল, তাই শর্ট প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিতে হবে। তো দেখো প্রশ্নগুলো দেখো, এটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, তপনের চেয়ে ছোট মাসি কত বছরের বড়? এই প্রশ্নগুলো তোমাদের প্রয়োজন হলে তোমরা লিখে নিতে পারো। তপনের চেয়ে ছোট মাসি কত বছরের বড়? আমি উত্তর বলছি না, কারণ এই প্রশ্নগুলো খুঁজে খুঁজে তোমরা টেক্সট থেকে খুঁজে নেবে, তাহলে তোমাদের টেক্সটটাও পড়া হয়ে যাবে, একবার খুব ভালোভাবে টেক্সটটা পড়া হয়ে যাবে। অনেক অপরিচিত লাইন আছে যেগুলো সহজেই তোমাদের চোখে পড়ে না, যে লাইনগুলো, সেই লাইনগুলো আছে, তাই টেক্সটটা ভালোভাবে পড়া হয়ে যাবে এই লাইনগুলো খুঁজলে। সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? 3 নম্বর প্রশ্ন, তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? তপন 4 নম্বর প্রশ্ন, তপন একাসনে বসে একটি আস্ত গল্প লিখেছিল, কখন? সেই সময়টা কখন ছিল? তপন যখন একাসনে বসে, দেখো এই লাইনগুলো, এই যে সময়টা, এই লাইনগুলো তোমরা বেশি গুরুত্ব দাওনি পড়ার সময়। একাসনে বসে, এটা হচ্ছে সময়টা ছিল দুপুরবেলা, এই সময় এটা তোমরা খুঁজে খুঁজে লিখবে। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, কোন কাজের কথা বলা হয়েছে? মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, কোন কাজের কথা বলা হয়েছে? তপনকে এখন ড্যাশ বলা চলে, মানে তপনকে কি বলা চলে? 7 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে? এর মধ্যে তপন কোথায়? পরের প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন। এই 7 নম্বরের প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই লাইনটা বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে, 1, 3, 5 বিভিন্ন জায়গায় প্রশ্ন আসতে পারে। এর মধ্যে তপন কোথায়, কেন এমন বলা হয়েছে? এর মধ্যে তপন কোথায়, কেন এমন বলা হয়েছে? 9 নম্বর প্রশ্ন, বাড়িতে তপনের কি নাম হয়েছিল? 9 নম্বর প্রশ্ন দেখো, বাড়িতে তপনের কি নাম হয়েছিল? এরপর 10 নম্বর প্রশ্ন, তপনের মেসোর লেখা গল্পগুলি কোন পত্রিকায় ছাপা হয়? এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি এইগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে। দেখো পরের প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটা? ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটা ছড়িয়ে পড়ে? এইভাবে লাইনগুলো খুঁজবে, তাহলে টেক্সটটাও ভালোভাবে পড়া হয়ে যাবে এবং যে কোনো প্রশ্ন এর থেকে করতে পারবে। এরপর পরের প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, ছোট মাসি ডিম ভাজার সঙ্গে কি খাচ্ছিল? ছোট মাসি ডিম ভাজার সঙ্গে কি খাচ্ছিল? 13 নম্বর প্রশ্ন দেখো, মা বলেন, কি বলেন? মা তপনকে কি বলেছিলেন? মা বলেন, দেখো শুধুমাত্র এইটুকু প্রশ্ন, মা বলেন, এখানে থেমে গেছে। মা তপনকে কি বলেছিলেন, এইভাবে তোমাদের তৈরি হতে হবে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, কি নিয়ে শোরগোল পড়ে যায়? পরের প্রশ্ন, তপনের লেখা তার মেসোমশাইকে কে দিয়েছিল? তপন যে লেখাটা লিখেছিল সেটা তার মেসোমশাইকে কে দিয়েছিল? আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, দেখো এই লাইনগুলো যেগুলো অপরিচিত লাইন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, কে বলেছেন কথাটা, কে বলেছেন? তপন আর পড়তে পারে না, কেন পারে না?
পরের প্রশ্ন দেখো, তপন আর পড়তে পারে না, কেন পারে না? বাবা তোর পেটে পেটে এত। 18 নম্বর প্রশ্ন দেখো, বাবা তোর পেটে পেটে এত, বক্তা কে, অর্থাৎ এই কথাটা কে বলেছিলেন? গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, কেন কাঁটা দিয়ে উঠলো? এই প্রশ্নগুলো যদি 1 নম্বরে নাও পড়ে, এগুলো কিন্তু 3 নাম্বার বা 2 নাম্বার বিভিন্ন জায়গায় এগুলো পড়তে পারে। তাই এই লাইনগুলো তোমরা ভালোভাবে দেখে রাখবে। এদেশের কিছু হবে না, বক্তাকে, এদেশের কিছু হবে না। দেখো এইগুলো অপরিচিত লাইন, এই লাইনগুলোর উপরে বেশি জোর দিতে হবে। এদেশের কিছু হবে না কথাটি কে বলেছিল? এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে? এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে সন্দেহ ছিল? পরের প্রশ্ন 22 নম্বর, তপনের হাত আছে কথাটির অর্থ কি? তপনের হাত আছে অর্থাৎ তার যে লেখার যে দক্ষতা, সেই কথাটা এখানে বলা হয়েছে। তপনের হাত আছে অর্থাৎ তপনের লেখার যে দক্ষতা, সেই কথাটা। যেন নেশায় পেয়েছে, কোন নেশার কথা বলা হয়েছে? 23 নম্বর প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, কোন নেশার কথা বলা হয়েছে? পরের প্রশ্ন দেখো, জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখার বিষয়বস্তু কি ছিল? জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখার বিষয়বস্তু কি ছিল? 25 নম্বর প্রশ্ন দেখো, এর মধ্যে তপন কোথায়, কেন এমন প্রশ্ন হয়েছিল? এটা তপনেরই মনে হয়েছিল। এর মধ্যে তপন কোথায়, তপনের কেন এমন প্রশ্ন হয়েছিল, তার মনে কেন এমন প্রশ্ন হয়েছিল? পরের প্রশ্ন, তপনেরই বা লেখক হতে বাধা কি, এরকম মনে হওয়ার কারণ কি? তপনেরই বা লেখক হতে বাধা কি, এরকম মনে হওয়ার কারণ কি? 27 নম্বর প্রশ্ন দেখো, তা ঘটেছে, সত্যিই ঘটেছে, কোন ঘটনার কথা বলা হয়েছে? এই লাইনগুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখবে। তা ঘটেছে, সত্যিই ঘটেছে, কোন ঘটনার কথা বলা হয়েছে? 28 নম্বর প্রশ্ন দেখো, না করে, দেখো এই যে না না করছিল তপন, না না করে প্রবল আপত্তি তোলে, কে তোলে? না না করে যে প্রবল আপত্তি তুলছিল, কে তুলছিল? মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন আর বলেন, কি বলেন? মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন কমা বলেন, দেখো কি বলেন, মেসো কি বলেন? পরের প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ হয়ে গেল ড্যাশ, কথাটা শুনে তপনের চোখ হয়ে গেল ড্যাশ। বুকের রক্ত ছলকে উঠে তপনের, ছলকে ওঠার কারণ কি? বুকের রক্ত ছলকে ওঠে তপনের, ছলকে ওঠার কারণ কি? তপনের অপরিচিত। পরের প্রশ্ন 32 নম্বর, তপনের অপরিচিত যে বস্তুর কথা বলা হয়েছে সেটি কি? যে বস্তুটা তপনের অপরিচিত ছিল সেটি কি? 33 নম্বর দেখো, তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুণে, তপন কেন কৃতার্থ হয়েছিল? তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুণে, কেন কৃতার্থ হয়েছিল তপন? তাহলে দেখো এই লাইনগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে। এরপর পরের প্রশ্ন দেখো, এর মধ্যে তপন কোথায়, উক্তিটিতে কি বোঝানো হয়েছে? এর মধ্যে তপন কোথায়, উক্তিটিতে কি বোঝানো হয়েছে? 35 নম্বর প্রশ্ন দেখো, ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে, ইয়ে বলতে কি বোঝানো হয়েছে? ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে, ইয়ে বলতে কি বোঝানো হয়েছে? তাই, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো, কথাটি কে বলেছিল? পরের প্রশ্ন দেখো, তাই, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো, কথাটি কে বলেছিল? এই লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ লাইন। পরের প্রশ্ন, কই পড় লজ্জা কি, কে বলেছিল? কই পড় লজ্জা কি, কে বলেছিল কথাটা? তপনকে এই কথাটা কে বলেছিল? পরের প্রশ্ন, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, কারণ কি? গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, কাঁটা দিয়ে ওঠার কারণ কি? 39 নম্বর প্রশ্ন দেখো, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়, এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়, কোন দিকে ধাবিত হয়? ছোট মাসি সেই দিকে ধাবিত হয়, কোন দিকে ধাবিত হয়?
পরের প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কি সংকল্প করেছিল তপন? তপন কি সংকল্প করেছিল? তাহলে দেখো এই 40টা প্রশ্ন, এইগুলো হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে করো তো অবশ্যই এর মধ্যে কমন পাবে এবছরের পরীক্ষা। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্রস্তুত করে রাখবে, ভালোভাবে তৈরি করে রাখবে এবং প্রয়োজনে এই প্রশ্নগুলো তোমরা লিখে নেবে। এর যে 3 নম্বর এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। এবং এরকম যদি আপডেট পেতে চাও, যদি কারো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করবে এবং এর থেকে আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। এই লাইনগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ লাইন এই জ্ঞানচক্ষু গল্পের।